ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতেই নজর রাখতে হচ্ছে শনিবার সম্ভবত অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। এদিকে চাকরি হারা ৪,২০০ জনকে তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। আজ দেওয়া হলো ছাড়পত্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যেটা সেটাই করবো। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই ৭ এবং ১৪ই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না। অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা। শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান, আমাদের ওপর ভরসা রাখুন। গত ২রা এপ্রিলে এসএসসির ২০১৬ শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থী চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন। এমনই ৪,২০০ চাকরি প্রার্থীকে তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন। নিউজ 18 বাংলা। শিক্ষক নিয়োগের পর এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও এসএসসির। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের চাকরিও কিন্তু বাতিল হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আর এবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাকর্মী নিয়োগের বিধি জারি করেছিল বেশ কিছুদিন আগেই। স্কুল সার্ভিস কমিশন আজ শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। মূলত স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য যে শূন্য পদের সংখ্যা এসএসসিকে পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে এসএসসি জানাচ্ছে যে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পদের ক্ষেত্রে ২,৯89টি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ৫,৪৮৮টি শূন্যপদ রয়েছে। আর এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্যই আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ৩১শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এবং শুধু তাই নয়, এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে ৩১শে আগস্ট এসএসসির ওয়েবসাইটে বিস্তারিত নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে নিয়োগের জন্য এসএসসি কবের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে তার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। তবে এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি। তার কারণ তুমি জানো, ইতিমধ্যেই এসএসসি শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা আগামী ৭ ও ১৪ই সেপ্টেম্বর নেবে। একটা বিশাল কর্মকাণ্ড রয়েছে এসএসসির সামনেই। প্রায় ৫,৮০,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তাই এই নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ব্যাপারে প্রক্রিয়া শুরু করবে এসএসসি। আর সেই কারণেই ১৬ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা, তেমনটাই এসএসসি নোটিফিকেশন করে জানিয়েছে। বেশ। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আলিপুর আদালতে। চূড়ান্ত চার্জশিট সিবিআই এর। ১৭ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআই এর। শেষ বাজেয়াপ্ত নথি প্রমাণ নিয়ে চার্জশিট। ২৬শে আগস্ট ৫ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সিবিআই এর।
কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার মধ্যেই চূড়ান্ত চার্জশিট। বাংলা বলায় বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে। আমেরিকা থেকে কিভাবে ডিপার্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে। এখনও বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাটেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 11 সেপ্টেম্বর। নিউজ 18 বাংলা।